ওয়েলকাম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধান। তো বাংলাদেশের সংবিধানটা হচ্ছে আমি ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশের সংবিধান হচ্ছে কি, যে বাংলাদেশের সংবিধান হলো কোনো দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন। সংবিধান হচ্ছে দুই প্রকার, যথা হচ্ছে লিখিত ও অলিখিত অথবা সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে অলিখিত সংবিধান কোন কোন দেশের, সেটা হচ্ছে ব্রিটেন, নিউজিল্যান্ড, ইসরায়েল, সৌদি আরব এবং স্পেন। তো ব্রিটেন, নিউজিল্যান্ড, ইসরায়েল, সৌদি আরব আর স্পেনের অলিখিত সংবিধান। সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের 395টি অনুচ্ছেদ এবং সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের 60টি অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধান রচনায় অনুসরণ করা হয়েছে ভারত এবং ব্রিটেনের সংবিধান। আর অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি 1972 সালে, এবং গণপরিষদের আদেশ জারি করেন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ 1972 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে, এবং গণপরিষদের খসড়া সংবিধান, ইম্পর্টেন্ট একটা তথ্য যেটা মনে রাখবেন কি, যে ওএনডিডি 12/4/1416 উগ্রি শাখা, অর্থাৎ ওতে অক্টোবর, এনতে নভেম্বর, ডিডিতে ডিসেম্বর 12 অক্টোবর, 4 নভেম্বর, 14 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর। অর্থাৎ কী হয়েছে, 12 অক্টোবর সংবিধান উত্থাপন করা হয় এবং 4 নভেম্বর কী হয়, গৃহীত হয়, এবং 14 ডিসেম্বর স্বাক্ষরিত হয়, এবং 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন।